২৪শে জুলাইয়ে কমপ্লিট শাটডাউনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধের ঘোষণার পর আন্দোলনে নতুন মাত্রা দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূলত ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে আন্দোলনকে ত্বরান্বিত করে স্কুল কলেজের শিক্ষার্থীরা। এদিন বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে পুলিশ আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে রাজধানীতে নিহত হয় ১৯ জন। সেদিনের কিছু কথা তুলে ধরছেন সাকিবুর রহমান। ১৮ জুলাই ২০২৪ সারা দেশে চলছে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন। ১৭ জুলাই পুলিশি হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি, ফাঁকা পুরো ক্যাম্পাস। সরকারি বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে শিক্ষার্থীদের বাড়ি চলে যাওয়ার নির্দেশের পর অনেকের ধারণা হয় আন্দোলন এখানেই শেষ। কিন্তু সেদিন আন্দোলনে নতুন মাত্রা দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে ঢাকায় রামপুরা, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় আন্দোলন কর্মসূচি সফল করে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা। আন্দোলনে সেদিনের স্মৃতিচারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, দেশের স্বার্থে আন্দোলনে গেলেও আন্দোলন সফল হবার পর সামনের সারিতে দেখা যায়নি তাদের। বাংলাদেশের যতগুলো আন্দোলন হয় আপনারা জানেন যে আন্দোলনের সূতিকাগার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ওইখান থেকে সূত্রপাত হয়। তারা মানুষ ধরেই নেয় যে ঢাকা ইউনিভার্সিটি সমস্ত কিছুর ঊর্ধ্বে এবং নেতৃত্ব বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমস্ত কিছু ঢাকা ইউনিভার্সিটির ঊর্ধ্বে। এবং যখন ঢাকা ইউনিভার্সিটির এই কোঠা বিরোধী আন্দোলনটা ফেল হয়ে যাচ্ছিল এক পর্যায়ে, তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় হাল ধরছে। আমি একজন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, আপনি যখন আসছেন দেখছেন আমি আমার কর্মস্থলে ফিরে চলে আসছি। আমি কিন্তু রাজনীতি তো এইভাবে নাই। 17 তারিখ রাতে আসলে মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনটা তাদের অবস্থানটা জানান দেয় খুব স্পষ্টভাবে। জুলাইয়ের আন্দোলনটাকে যদি আপনি বলেন, এখানে আসলে কেউই চিন্তা করতে পারেনি যে কার হাত ধরে আন্দোলনটা কত দূর যাবে। যার যখন হাতের প্রয়োজন হয়েছিল সেই হাতগুলো বাড়িয়ে দিয়েছিল। সো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এই জায়গাটাতেই ছিল, যখন প্রয়োজনটা হয়েছে, তাদের যখন দরকারটা হয়েছে, তারা তাদের হাতগুলোকে আর গুটিয়ে রাখেনি, তারা হাতগুলো মেলে দিয়েছিল। 2 বছর পর এসে বিচার নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে তারা বলছেন, বর্তমান সরকারের প্রধান দায়িত্ব বিচার নিশ্চিত করা। জুলাই হত্যাকাণ্ডের গণহত্যার বিচার, কিন্তু সেই জায়গা থেকে সেই জুলাইয়ের বিচারের প্রশ্নে আসলে প্রত্যাশার যে জায়গাটা ছিল ইন্টারিমের কাছে, সেটা কিছুটা নড়বড়েই বলতে পারেন। সে প্রত্যাশার জায়গাটা যেহেতু জনগণের সরকার, তাদের কাছে তো এই প্রত্যাশাটা আছেই। প্রথম প্রাপ্তি ছিল এই দেশটা যেন একটা ফ্যাসিস্ট মুক্ত হয়, বাংলাদেশের মানুষ যেন ভালো থাকতে পারে। সেইখান থেকে আমি যদি বলি তাহলে আমি গুডওয়েল। আর যদি বলেন যে প্রাপ্তি, সেটা আমি বলবো যে এখনও আমাদের সাথে বৈষম্য থেকেই রয়েই গেছে। যেমন তারা ঢাকা ইউনিভার্সিটির যে ভাইগুলো দায়িত্ব ছিল, তারা কিন্তু সরকারের বিভিন্ন প্ল্যাটফর্মে চলে গেছে। কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলন ধীরে ধীরে রূপ নিতে থাকে সহিংসতায়। এদিন বিটিভির প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়। এছাড়াও মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবন ও বিআরটিএ ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে 18 জুলাই সংঘর্ষে রাজধানীতে 19 জন শিক্ষার্থী সহ জনতা নিহত হন। সেদিন গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ কিংবা মুগ্ধ ছাড়াও নাম জানা বা না জানা অনেক শিক্ষার্থীরাই প্রাণ বিলিয়ে দেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।